নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে। তবে এই বার্থডে নিয়ে আবার একটা বিশাল ব্যাপার আছে। ব্যাপার বলতে কি, মা আমার জন্মদিনটা পালন করেন বাংলার ডেটে, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড পালন করে ইংরেজি ডেটে। তো তাই আমার বাংলার ডেটে হচ্ছে 26শে আশ্বিন, আর ইংরেজি ডেটে হচ্ছে 14ই অক্টোবর। তো সববারই একই দিনে তো পড়ে না, আলাদা আলাদা দিনে পড়ে। তাই একদিন মা পালন করে আর একদিন ছেলে আর হাজব্যান্ড। তাই চলুন, আমার কিন্তু এই ব্লগটা দিতে খুবই লেট হয়ে গেল, কারণ অন্যান্য কালী পুজো ছিল, তো ওই সব ব্লগ দিতে গিয়ে এই ব্লগটার কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম। তো তার জন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে দেরি করে আমার ব্লগটা আপলোড করার জন্য। যাই হোক চলুন, মা সকালে পুজো টুজো সেরে আজকে রান্নাবান্না মাই করছিল। তো তারপরে আমি একটা বটল ক্র্যাপ নিয়ে বসে গেলাম করতে। বটলটা আবার পেয়েছি জানেন কোথায়? শুনলে হাসবেন। আমাদের ছাদে হয়তো কেউ খেয়েছিল, রেখে দিয়ে গেছিলো। তো ওটাকে আমি এনে সুন্দর করে ধুয়ে, আমার বটল ক্র্যাপ করতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, সন্ধ্যের সময় ছেলে গিয়ে নিয়ে এসেছিল, মাকে নিয়ে গিয়ে সঙ্গে একটু পিৎজা, আর মা আমার জন্য একটা সুন্দর একটা সসপ্যান এনে দিয়েছে চা খাওয়ার জন্য। আমি তো একটু চা খেতে ভালোবাসি। আর মা আমাকে বলছিল যে তুই ড্রেস বা অন্য কিছু কী নিবি বল। তো আমি বললাম, মা গো, আমার তো সবই আছে, তো আমার কিছুর দরকার নেই। তার জন্য মা আর ছেলে বিকেলে গিয়ে এনে দিয়েছিল। তারপর হাজব্যান্ড এসে আমাকে জিজ্ঞেস করলো যে কালকে তো তোমার বার্থডে, কী নেবে বল। আমি বললাম, আমার কিছু দরকার নেই, যদি পারো চলো, আমাকে একটু শীতের যত ধরনের কাজগুলো হয় বা অন্য কোনো কাজগুলো যদি আমার পছন্দ হয় একটু এনে দেবে। কিছুদিন আগে কিছু এনেছি, তো আবার মন হলো একটু নেওয়া, তাই এসছি যে ঠিক আছে, যা খুশি নিয়ে নাও আজ। আর আমি যখনই কোনো নার্সারিতে আসি, আমার একদম মাথা খারাপ হয়ে যায়, কোন গাছটা ছাড়বো কোন গাছটা নেবো জানেন, কোনো কিছুই বুঝতে পারি না। আর এইদিকে দেখুন পাতাগুলো, মানে পাতাবাহারি, উপরের দিকে একটু লাল হয়ে যাবে পাতাগুলো, ওগুলো ঠিক ফুল নয়, পাতাবাহারি। আমি যখন জিজ্ঞেস করলাম ওরা বললো। আর এখানেও প্রচুর পরিমাণে গাছ আছে জানেন। এই যে ওইদিকে টেবিল কামিনী, এখানে বিভিন্ন ধরনের জবার গাছ, আর এদিকে একটা ক্রিসমাস ট্রি। এটা কি গাছ আছে এটা? হ্যাঁ, আচ্ছা, এরকম একটা স্পাইডার বলে কিছু থাকে না? না না, এরকম একটা গোল গোল পাতা, তার গায়ে একটু এরকম দাগ দাগ থাকে। যত দেখছি যেন তত আর মন হচ্ছে না জানো, তার জন্য পুরো ঘুরে ঘুরে দেখছি। আর এদের এখানে ফুলের টবেরও প্রচুর কালেকশন আছে। তো এখন আমাকে বললো যে এরপরে আরও ভালো ভালো আসবে, দেখবো, এখন এগুলো নিতে হবে না। তো যাই হোক চলুন, সব কিছু একবার ভালো করে ঘুরে দেখে তারপরে রওনা দেবো বাড়ির পথে। চলুন, এসে গেছি বাড়িতে। এবার কি কি গাছ নিয়েছি সব আপনাদেরকে দেখানোর পালা। আমি কিন্তু সব গাছের নামগুলো তেমন করে জানি না। এই যে আমার ব্যাম্বুটা একটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য নিয়ে এসেছি। আর ওরা আমাকে বলে দিয়েছে কীভাবে লাগালে খারাপ হবে না। তো তার জন্য নিয়েছি একটু অ্যালোভেরা আর ওই ব্যাম্বু প্ল্যান্টটা। তো আমার যেগুলো আছে ওইগুলো সব আগে রেখে দিই, ওই যে কালারফুল স্টোনগুলো।
তারপরে অ্যালোভেরা জেলটাকে ওরই মধ্যে দিয়ে দেব, কারণ অ্যালোভেরা জেল দিয়ে রাখলে ওরা বললো ওই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, ওই হলুদ ভাবটা কখনোই হবে না। আর আমাকে আরও একটা কথা বললো যে কখনো কখনো অ্যালোভেরা জেল জলে মিশিয়েও কোনো গাছে স্প্রে করা যাবে, তাতেও গাছ নাকি ভালোই সবুজ থাকে। যাই হোক, জানা ছিল না, অনেক কিছু জানছি ধীরে ধীরে। আর এই যে অ্যালোভেরা জেলটা আমি পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি লাগিয়ে দেব গাছটাকে। তবে যে অনেক বেশি দিতে হবে তা নয়, আমাকে বলেছিল 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল হলেই হবে, আর আমি তাই দিয়েছি। এই যে রেডি করা হয়ে গেছে, ব্যাস এবার দিয়ে দেব জলটা। জল দিয়ে দিলেই মোটামুটি আমার এদিকের কাজ কমপ্লিট। আর যত বাকি গাছগুলো এনেছি, রাতে বসে কাজ করছিলাম আমি আর হাজব্যান্ড, ছেলে ডেকে আনলো, ছোটো একটা পেস্ট্রি এনেছিল, ওইটা কাটার জন্য। তো পরের বার্থডে আমার হাজব্যান্ড কী করে পালন করলো ওইটা থাকবে নেক্সট ব্লগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো টাটা।